আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা আপনাদের সামনে ছোট্ট একটি টপিকস নিয়ে হাজির হয়েছি। সেটা হলো সারাদিন আমরা কিভাবে বিতাড়িত শয়তান থেকে নিরাপদ থাকব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই বিষয়টি বারবার বলেছেন, শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু। সে মানুষকে ধোঁকা দেয়, মানুষকে প্ররোচনা দেয়, শিরক এবং কুফরের দিকে লিপ্ত করে। আর এভাবে শয়তান মানুষকে ধাপে ধাপে ধীরে ধীরে চিরস্থায়ী দুঃসংবাদ, চিরস্থায়ী অশান্তির জায়গা জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। আমরা দুটি উপায়ে এই বিতাড়িত শয়তান থেকে সারাদিন নিরাপদ থাকতে পারি, আর সেটি হচ্ছে একটি দোয়া এবং একটি আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শয়তান থেকে নিরাপদ থাকতে চায় সে যেন এই দোয়াটি পড়ে, আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আবার পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর অর্থ হচ্ছে, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, এই রাজত্ব তার এবং সকল প্রশংসা তার, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। হাদিসে পাকে এই দোয়াটির 5টি মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে, 5টি ফজিলত বর্ণনা করা হয়েছে। তন্মধ্যে প্রথম ফজিলত হচ্ছে, যে ব্যক্তি সকালবেলা নামাজের পর এই দোয়াটি পড়বে, আল্লাহ তাআলা তাকে একজন গোলাম আজাদ করার সওয়াব দান করবেন। দ্বিতীয়ত, তার আমলনামার 10টি নেকি দেওয়া হবে। তৃতীয়ত, তার আমলনামা থেকে 10টি গুনাহ মুছে দেওয়া হবে। চতুর্থত, তার 10টি মর্যাদা বৃদ্ধি করা হবে। সর্বশেষ, ওই ব্যক্তিকে সন্ধ্যা পর্যন্ত শয়তানের ধোঁকা থেকে হেফাজত করা হবে। ঠিক এমনিভাবে যে ব্যক্তি সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজের পর আবার এই দোয়াটি পড়বে, আল্লাহ তাআলা অনুরূপভাবে এই 5টি নেয়ামত দ্বারা তাকে সম্মানিত করবেন। সুতরাং আমরা যদি প্রতিদিন সকাল এবং বিকাল এই দোয়াটি পড়ি, তাহলে সারাদিন সারা রাত শয়তান থেকে হেফাজত থাকব।